ব্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে কোদাইকানালে আমাদের ডে 2 আর এখন হয়তো 9:10 কি 15 এরকম বাজে, এক্স্যাক্ট বলতে পারবো না, ঘড়ি দেখা হয়নি। আর এখন আমরা যাচ্ছি সবাই নিচে ব্রেকফাস্ট করতে। ঘন্টুলালা রেডি, এটা ধরো, শিকি রেডি, ঘন্টুলালার বাবা রেডি। তুই চশরি নিয়ে নিয়েছিস? চলো, আমাদের আজকে প্ল্যান ছিল অন্যই কিছু। 7টায় অ্যালার্ম দেওয়া হয়েছিল, ভেবেছিলাম কি সবাই উঠে রেডি হয়ে 8:30টার মধ্যে নিচে ব্রেকফাস্ট করে একদম রেডি থাকবো, কারণ 9টায় আমাদের হোটেল থেকে পিক আপ ছিল গাড়ির কি সাইট সিনের জন্য। বাট যেটা হয়, রাত্রে ঘুমাতেও একটু লেট হয়েছে অ্যান্ড আমাদের উঠতে দেরি হয়েছে, মানে উঠেইছি 8:30 নাগাদ। অ্যালার্ম দেওয়া ছিল 7টায়, বাট অ্যালার্ম অফ করে ঘুমিয়েছি। যাই হোক, এখন আমরা ফাইনালি যাচ্ছি সবাই ব্রেকফাস্ট করতে। আর বাইরে জাস্ট রোদটা দেখো এখন। এখানে সকালের দিকে আর রাত্রের দিকে দু রকমের ওয়েদার, দু রকমের টেম্পারেচার। সকালে যতটাই গরম, রাত্রের দিকে ততটাই ঠান্ডা। যাই হোক, চলো, গাড়ি আমাদের বাইরে ওয়েট করছে, আমরা অলরেডি লেট। ব্রেকফাস্ট করতে অর্ঘরা সবাই ঢুকে গেছে, আমরা চটপট ব্রেকফাস্টটা সারি, দেন বেরোবো সাইট সিন করতে। এখানে সমস্ত ব্রেকফাস্ট রয়েছে বাফেটে। চলো একবার দেখিয়ে দিই কি কি আছে। যা, এটাতে তো গরম জল, কিছুই নেই, এটা তো কিছু নেই, খালি হয়ে গেছে এগুলো। এখানে রয়েছে সাম্বার, এখান থেকে আই থিঙ্ক শুরু হচ্ছে সাম্বার, দেন বড়া, দেন পরোটা, এখানে আছে আচার, দই এখানে আছে শিখি, এখানে ধোসা ছিল, শেষ হয়ে গেছে অলমোস্ট। এখানে রয়েছে খুব সম্ভব খাড়া পোঙ্গল, দেন এখানে রয়েছে এটাকে যে কি বলে আমি জানি না, চাটনি টাইপের কিছু লাগছে, দেন রয়েছে ইডলি, ঘি, এখানে রয়েছে চাটনি বড়ি পাউডার, আর এখানে স্যান্ডউইচ করার জন্য মানে ব্রেড টোস্ট করার সব রয়েছে, জ্যাম বাটার সব রয়েছে, আর এখানে রয়েছে কর্নফ্লেক্স অ্যান্ড ফ্রুটস, পাইনাপেল, পাপায়া অ্যান্ড ওয়াটারমেলন। আর এইখানে রয়েছে হলো চা, কফি, আর তার সাথে চিনি। কি নিচ্ছে এখানে? ইডলি। এত বড় কাঁচের প্লেটটা একা একা নিতে পারবি তো? ধরতে হবে? না না না, পারবে, ওকে নিতে দাও, শিখতে দাও। ভেরি গুড, ট্রাই করো। হ্যাঁ, উঠবে, ওঠো। ভেরি গুড, রাখো। আর কি চাই? বড়াটা খাবে, একটু ঘি দেওয়ার উপরে, ওই যে ঘি রয়েছে, ঘি, ওয়াও, নাও বসো। সো এখন বাজে 9:25 আর আমাদের ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি। আমার ব্রেকফাস্টে রয়েছে ধোসা, খাড়া পোঙ্গল, ইডলি, সাম্বার, চাটনি, তার সাথে রয়েছে ওয়াটারমেলন জুস আর বড়া। এটা শিকি আর আমি শেয়ার করে খাবো, রাইট? আর শিকির অলরেডি খিদে পেয়ে গেছে। এখানে রয়েছে ইডলি আর সাম্বার। ওকে বলেছি একটু দাঁড়া, ভিডিও করব, তারপরে খা, সেই জন্য বেচারা বসেছিল। চলো তাড়াতাড়ি শুরু করে দাও। অর্ঘরা কি খাবার নেওয়া হলো না? অর্ঘরা এখনও খাবার নিয়ে আসেনি, ওরা অ্যাকচুয়ালি ব্রেড টোস্ট করছে, আর ব্রেড টোস্টের ওখানেই লম্বা লাইন। যাই হোক, চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অলরেডি অনেকটা লেট, গাড়ি ওয়েট করছে বাইরে, যেমন বললাম, তো বেরোতে হবে। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, বাজে এখন 9:50। ঘন্টুলালা তো এখনো ঘুমাচ্ছে, মাঝখানে ঘুম থেকে উঠে একবার খেয়ে নিয়েছে, দিয়ে আবার ঘুম দিচ্ছে। ঘন্টুর জন্য একটু ওখান থেকে খাড়া পোঙ্গল নিয়ে নিয়েছি। যতগুলো খাবার খেলাম প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, তার মধ্যে খাড়া পোঙ্গলটা আমার বেস্ট লাগলো, একটুকু ঝাল নেই, একদম অড়হর ডাল সেদ্ধ ভাত, আর তার সাথে ঘি দিলে যেরকম হয়, বেশ ভালো লাগছিল। তো সেই জন্য হনিকে বললাম কি, ও আজকে তো সারাদিন বাইরেই ঘুরবো, কখন লাঞ্চ করতে পারবো জানি না, আর কখন হোটেলে ফিরবো, ওর জন্য একটু খাড়া পোঙ্গলটা নিয়ে দিতে, অ্যাটলিস্ট ও যখন উঠবে তাহলে খেতে পারবে। তো আমরা পৌঁছে গেছি, আমাদের ফার্স্ট সাইট সিনের পয়েন্ট হচ্ছে আজকে লা সালেট চার্চ, এইটা, ওখানে যাব আমরা। এখান থেকে অর্ঘকে বললাম একটা ক্যান্ডেল নিতে, ক্যান্ডেল নেওয়া আমাদের হয়ে গেছে, আমরা এখন ওপরে যাচ্ছি। শিকি, অর্ঘ, উনি সব এগিয়ে গেছে। বলো, এখানে অনেকগুলো জেসাসের লাইফের সমস্ত
কাহিনীকে তুলে ধরা হয়েছে। পর 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 এখানে রয়েছে, এই দিকটাতেও রয়েছে। কেমন দেখলি শিকি? ভালো লেগেছে? ইয়েস, ওখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। চলো ওপরে যাই। জাস্ট মেঘটা দেখো কি সুন্দর লাগছে, ভেসে ভেসে আসছে। শিকি দেখ, দারুণ। চলো, শিকি নমো করছে। চলো। শিকির অনেক কোয়েশ্চেন, কি জেসাসকে কেন ওরকম ক্রুশবিদ্ধ করার সব ছবিগুলো আছে তো, মানে পাথরের মূর্তি বানানো, তো কেন কি করা হয়েছে সেই নিয়ে। ও আসলে জেসাসের কোনো স্টোরি সেভাবে শোনেও নি, তো আজকে চার্জ দেখলো, এরপরে ওকে শোনাতে হবে। যাই হোক, চলো ভেতরে যাই। পাহাড়ের একটু ওপরে হেঁটে আসতে হলো অনেকটা, সেজন্য একটু ঠান্ডা লাগছে। চলো। চার্চ থেকে বেরিয়ে এখন আমরা এসেছি আজকের আমাদের সেকেন্ড সাইট সিনটাতে, মানে সেকেন্ড পয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে আপার লেক ভিউ পয়েন্ট। কি হয়েছে শিকি? ওই যে লেক, কালকে রাত্রে যখন গেছিলাম ওদের সাথে দেখা করতে, তখন কোদাইকানাল লেকটাকে দেখিয়েছিলাম সামনে থেকে। তো সেই তো সেই লেকটাকেই এখান থেকে অ্যাকচুয়ালি ওপর থেকে দেখা যায়, ভিউটা অনেক সুন্দর। এই হলো লেক, এখান থেকে পুরো পাহাড়টাও দেখা যাচ্ছে সুন্দর। ওই যে নিচে কোদাইকানাল লেক। আমাদের যে হোটেলটা ওইখানেই, বাট আমরা অনেকটা উপরে উঠে এসেছি। বুঝতেই পারছো দেখে কতটা উপর থেকে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। আপার লেক ভিউ পয়েন্ট থেকে এখন আমরা এসেছি আমাদের আজকে থার্ড অ্যান্ড ফোর্থ পয়েন্ট বলতে পারো। একটা হচ্ছে মোয়ের পয়েন্ট, একই জায়গায় অ্যাকচুয়ালি দুটো রয়েছে। ওইখানে যে জায়গাটা দেখছো আমি দেখাচ্ছি নিয়ে গিয়ে, ওখানটা হচ্ছে মোয়ের পয়েন্ট। আর আরেকদিকে টাওয়ার রয়েছে, এই যে এইখানে টাওয়ার রয়েছে। তো আরেকদিকে যে টাওয়ারটা দেখালাম, ওই টাওয়ারটা থেকে একটা ড্যাম ভিউ পয়েন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে ভাইগাই ধাম ভিউ পয়েন্ট। মানে ভাইগাই ড্যামটাকে দেখা যায়। তো ওখানটা হচ্ছে ভাইগাই ড্যাম ভিউ পয়েন্ট। এই যে টাওয়ারটা, এখান থেকে ওটা দেখা যায়। আর এই দিকটায় হচ্ছে মোয়ের পয়েন্ট। চলো যাই, গিয়ে দেখি। এইটার আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু এন্ট্রি ফিস রয়েছে। দুটো ভিউ পয়েন্ট যেহেতু পাশাপাশি, আলাদা আলাদা কিছু নেই, পার হেড একটাই টিকিট। পার হেড এখানে 10 টাকা করে পড়বে। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এর আগে যে দুটোতে গেছিলাম কোনোটাতেই এন্ট্রি ফিস ছিল না। এই ভিউ পয়েন্ট দুটোই সি লেভেল থেকে 7300 ফিট ওপরে। আর ওইদিকে কিছু নেই না, আর সেরকম দেখার কিছু নেই, ওপর থেকে জাস্ট ভিউটা। তবে কোনো লেক টেক কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে পাহাড়, পাহাড়ি রাস্তা, গাছপালা। আর যেটা সবচেয়ে এনজয় করার জিনিস এখানে হচ্ছে তোমার একদম মুখের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। মানে যে জাস্ট দাঁড়িয়ে আছি না, ঠান্ডা বাতাস পুরো, আর চারিদিকে শুধু মেঘ ভেসে যাচ্ছে। বুঝতে পারছো কিনা ফটোতে যাই না, বাট চারিদিকে মেঘে মেঘ। আর যেখানেই দাঁড়াচ্ছি একদম মুখের ওপর দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, এটাই ভালো লাগছে। আর এমনি কিছু এখানে দেখার জিনিস নেই। তো এই পয়েন্টটা দেখা হয়ে গেছে, এখন কিছু ছবি টবি তুলবো, দেন যাব হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট যেটা বললাম, মানে পাশেই টাওয়ারে উঠে দেখবো হচ্ছে ভাইগাই ড্যাম ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি ওই ড্যাম ভিউটা দেখতে। টাওয়ারে যা ভিড়, যাই না কতটা ভিডিও করতে পারবো। চলো, আচ্ছা ওই দিক দিয়ে যেতে হবে। ঘন্টু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে।
কিন্তু খ্যান খ্যান করছে। কাঁচা ঘুম থেকে মানে উঠে পড়েছে, মানে উঠানো হয়েছে। শিকি এখানে বাবলস দেখতে পেয়েছে, ব্যাস। আর কোনো শিকির, আর কোনো দিকে শিকির তাকানোর দরকার নেই। যেমনটা ভেবেছিলাম, এত মেঘ আজকে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘই দেখতে পাচ্ছি এখান থেকে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। চলো, আর এখানে কিছু দেখার নেই, প্রচন্ড ভিড়, বাপরে বাপ। ঘন্টা মেঘ দেখলে ওই বাবা, লাজে পেগিস, ওই বাবা, ওই বাবা। চলো 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 চলো, বেরোবো, আমার অস্বস্তি হচ্ছে। দেখো পিছনে ঘুরে যাচ্ছে। চলো, কিছু তো দেখা হলো না এখানে, তবে হ্যাঁ উপর থেকে ভিউটা, নিচের ভিউটা আরো বেটার লাগছে, এত ওপরে না। শিকি আর অর্ঘ অলরেডি নেমে গেছে, আমাদের থেকে শুনে নিয়েছে যেখানে কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ। প্রথমত আজকে তো স্যাটারডে, তারপরে হচ্ছে লং উইকেন্ড, ফ্রাইডে স্যাটারডে সানডে লম্বা ছুটি, তো অনেকেই এসছে ঘুরতে, আবার লোকাল যারা তারা তো এসছি, সেই জন্য প্রচণ্ড ভিড়, চারিদিকে শুধু গাড়ির ছড়াছড়ি। যাই হোক, চলো, দুটো স্পট দেখা হয়ে গেছে, এখন নেক্সট দেখা যাক কোথায় নিয়ে যায়। এখন আমরা এসেছি আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট, সেটা হলো পাইন ফরেস্ট। 5 থেকে 6 মিনিটের রাস্তা যদি হাঁটি, এত ট্রাফিক আজকে, কিন্তু লাগলো 15 থেকে 20 মিনিট। নর্মালি এই টাইমটা অফ সিজন, মেইন সিজন হচ্ছে এখানকার কোদাইকানালের এপ্রিল টু মে, এপ্রিল আর মে, তো সেই সময়টাই ভিড় হয়। কিন্তু এখন যেহেতু ওই 3-4 দিনের একটা ছুটি পাওয়া গেছে লম্বা, হ্যাঁ চিৎকার করো না, সেই জন্য এখন প্রচণ্ড ভিড়। ঘন্টু খিদে পেয়ে গেছে, ঘন্টুকে হনি খাওয়াচ্ছে গাড়িতে, আমরা আগে বেরিয়ে এসেছি। টিকিট কাটতে হবে, এখানেও টিকিট কেটে ঢুকতে হবে, 10 টাকা করে টিকিট মাথা পিছু। আমরা আগে আসলাম কি টিকিটটা কেটে ঢুকি, আর এখানে প্রচণ্ড বানরের উৎপাত, কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কারণ উটিতে পাইন ফরেস্টে গেছিলাম, ব্যাগ নিয়ে ফোন নিয়ে টানাটানি, চিৎকার করিস না শিকি, শিকি বারবার চিৎকার করছে। যাই হোক, দেখি যতটা সম্ভব ভিডিও করব, কারণ খুব ভয়, ওরা যদি টেনে টেনে কেড়ে নেয়। আর হনিও নেই, আগের বার আমাকে হনি তাও মানে ই করেছিল, কিন্তু হনি গাড়িতে আছে, মানে আমারও একটু ভয় লাগছে। দেখা যাক, চলো, চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। তো বানর দেখো এখানেই বসে আছে, ওদিকে ওদিকে সব আরো দৌড়ে বেড়াচ্ছে, ওইখানে বাপরে ভর্তি, একদম উটির পাইন ফরেস্টের মতো। বলো 10 টাকা তো আমাদের এন্ট্রি ফিস বললামই। স্টিল ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে 50 টাকা দিতে হবে, ভিডিও বা হ্যান্ডি ক্যামেরা নিলে 300 টাকা, আর ফরেনার্সদের জন্য হচ্ছে 100 টাকা এন্ট্রি ফিস, ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে 500 টাকা, ভিডিও ক্যামেরা হচ্ছে 3000 টাকা। টিকিট কেটে নিয়েছো? টিকিট কাটা হয়ে গেছে, আমরা ওয়েট করছি। ওরকম করে হাত দিয়ে দেখায় না বাবু, ওরা ছুটে আসবে। টিকিট কাটা হয়ে গেছে, ওয়েট করছি হনি আসুক, হনি আর ঘন্টু, তারপরে একসাথে ঢুকবো। আগে যখন ঘন্টুকে নিয়ে আগের বার গেছিলাম তখন ঘন্টু 2 মাসের। তো খাওয়া হলো বাবা? খেয়েছো পুরোটা? হ্যাঁ খেয়েছো পুরোটা? চলো, ঘন্টুকে বানর দেখো কত। এই নামাটা তো সোজা পাইন ফরেস্টে, ওঠাটাই কঠিন। পাইন ফরেস্ট ঘুরে দেখা মোটামুটি আমাদের হয়ে গেছে, একদম নিচ অবধি যাচ্ছি না, অনেকটা নিচে হেঁটে নামতে হবে। নামা তো যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে নামতে জানা হয়, উঠতে প্রচণ্ড কষ্ট হয়। উটিতে অলরেডি ঘুরেছি, কিছু দেখার নেই সেরকম, চারিদিকে এই পাইন গাছই দেখা যাবে, তো সেই জন্য যাচ্ছি না। শিকির এখন বায়না শুরু হয়েছে, সে ঘোড়ার পিঠে উঠবে, তো একা তো উঠতে পারবে না, ঘোড়া আসছে বলে একজন ভয়ে দৌড়াচ্ছে, একা তো উঠতে পারবে না, আমাকে উঠতে হবে ওর সাথে। শিকি হট সাইড করে ভালো লাগলো? ভয় লাগেনি তো? সত্যি আমরা হট সাইড করে নিয়েছি, আমি আর শিকি। এত মানে পাইন ফরেস্টের রাস্তা তো
পাহাড়ের ঢাল দিয়ে নিচের দিকে নামছে। বাপরে, আমার তো প্রত্যেক মুহূর্তে না, ওখানে বাঘের সাথে ছবি তুলতে হবে না। ওখানে বাঘ দেখেছে, পুতুল বাঘ রাখা আছে, এখন ওর সাথেও ছবি তুলবে। এত ভয় লাগছিল না, আমার প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছিল পড়েই যাবো। নিচের দিকে আসলে ঢালে নামছে না। যাই হোক, শিকির জন্য চড়লাম। ছেলেকে নিয়ে ওঠার ইচ্ছে ছিল, বাট অনেকটা ছোট তো, আর এইরকম পাহাড়ি রাস্তা, ওই জন্য আর উঠলাম না। চলো, অর্ঘরা অলরেডি এগিয়ে গেছে, এখন যাই ওপরের দিকে। এখান থেকে আরও কয়েকটা সাইট সিন আছে, সেগুলো করে তারপরে বাড়ি ফিরবো, দেরি আছে এখনো। এসে গেছে আমাদের নেক্সট পয়েন্ট, 6 নম্বর, রাইট? এটা 6 নম্বর গুনা কেভ। ওই ওপরে নাকি কেভটা আছে, 1 কিলোমিটার হেঁটে উঠতে হবে। আর এখানেও সেম চার্জ, 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। ওই পাইন ফরেস্টে যেরকম চার্জ ছিল, এখানেও সেম চার্জ, সেই জন্য রিপিট করছি না। এখানে লেখা আছে কোনটাতে কত লাগবে। অর্ঘ দাঁড়িয়েছে টিকিটের লাইনে টিকিট কাটতে। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, শিকির কোনো টিকিট লাগেনি। পাইন ফরেস্টে লেগেছিলো কিনা আমি বলতে পারবো না, একবার অর্ঘর সাথে কনফার্ম করতে হবে। তবে এখানে জিজ্ঞাসা করলাম, এখানে বিলো 8 ইয়ার্স কোনো টিকিট লাগবে না, তো সেই জন্য শিকির আর ঘন্টুর তো ব্যাপারই নেই। এখানেও প্রচুর বানরের উৎপাত, সব জায়গায় গাছে গাছে শুধু বানর, এদিক থেকে এদিক, এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। দিদিটার কোল থেকে নামবি না? হ্যাঁ, ওদের একবার দেখা হয়ে গেছে তো, নাম। কোলে নিয়ে হাঁটতে কষ্ট হবে বাবা, অনেকটা রাস্তা। আসো, কিসি দে দো, গিফট কিসি। শিকি অলরেডি একজনের সাথে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে, যেটাও করে থাকে সব জায়গায় গিয়ে, একটু বেশি ফ্রেন্ডলিও। তো এখন ওরা একবার অলরেডি দেখে নিচে নেমে গেছে, আবার ওদেরকে মানে জোর করে ওকে নিয়ে আসলো, কি ওর কোল ছাড়া ও উঠবে না। আর একদম খাড়াই জায়গা, প্রথমে অনেকটা সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে, দেন হাঁটা পথ, প্রায় 1 কিলোমিটার মতো। এখানে ইনাকে দেখো, একদম সুন্দর দাঁড়িয়ে পোজ দিচ্ছে, আর ওপরে সব লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওইখানে কেভটা, সবাই তো চিৎকার করছে কেন গো? ওয়াও, জাস্ট লুকটা দেখো, দারুণ লাগছে। তাই লাগলো? অর্ঘ বলছে উটির থেকে কোদাইকানাল বেশি সুন্দর, তবে উটির টুরিস্ট স্পটটা বেটার ছিল। ওই যে উটির যেখানে আমরা পাহাড়ের ওপর উঠেছিলাম, ওই বানর বানর সব পিছনে বানর, ওরে বাপরে। চলো চলো উপরে চলো, এয়াটা সত্যি দারুণ লাগছে। এতক্ষণ মেঘটা উপরে ছিল ওই দিকে, আর এখন মেঘটা একদম এইখান দিয়ে উঠছে না, আরো ভালো লাগছে। কত বানর দেখো, সব দৌড়ে বেড়াচ্ছে, আর শিকি ততটাই চিৎকার করছে। চল শিকি চল, হ্যাঁ বেবি মাংকি চলো। এখানে দেখো অবস্থাটা, দেখো না, সরো সরো, আরে ছেলেকে সামনে নিয়ে যেও না, ওরে বাবা, ছেলেকে মারে না, দেখো আমার ভয় লাগছে, অনির বড্ড সাহস। আরে ছেলেকে মেরে দেবে নখ দিয়ে, বাচ্চা ছেলে। এখন সবাই উঠেছি এই জায়গাটাতে, অত দূর আর উঠতে পারিনি, এখানে উঠেছি। প্রচন্ড ওপরে, এটা সেই রকম খাড়াই, ঘনির ভয়টা আর একটুকু নেই। হ্যাঁ, ঘন্টুকে কোলে নিয়ে উঠে গেছে, আমি একা উঠতে পারছি না, এতটা মানে বুঝতে পারছি না, জানি না, পুরো খাড়াই এরকম, পুরো একটু পা স্লিপ করলে পড়ে যাবে। সেই লম্বা টাওয়ার, ওপরে ভিড় জানা জমেছে, তার থেকে সব ভিড় ওইদিকে। এতক্ষণ যা হলো কিছু বলার নেই। আমরা উঠেছিলাম ওখানে, ওই দেখালাম যে গাছের শিকড়ের জায়গাটা, ফটো তুলতে। আমি উঠতে চাচ্ছিলাম না, অনেকটা উপরে, হনি জোর জবরদস্তি ওঠা পারলো। ওখানে এত বানরের উৎপাত, কত লোকের যে পার্স নিয়ে নিচ্ছে, ফোন নিয়ে নিচ্ছে। হনি ছবি তুলতে গেছে, আমাদের পাশে এসে বানর বসে আছে। আমি জাস্ট ঘেমে গেছি এতক্ষণ, সব ওই জন্য সবাই চিন্তা করছে। এইরকম কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ,
এখানেই রয়েছে গুনা কেভ। শিখি দেখে নিচে কি কেভটা, কিন্তু পুরো আমি মেঘ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না, প্রচন্ড মেঘ। চলো, সব ভিউ পয়েন্ট গুলোর একই অবস্থা, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তা দেখো জাস্ট পুরো পাথরে, এবং পাহাড় কেটে করলে যেটা হয় ভীষণ খাড়াই। হনি নেমে গেল কি, একটু আমাকে ধরো। আমার এত ভয় হয়ে গেছে না, এমন তখন তাড়া করেছিল। আর আমার সামনে থেকে একজনের হাত থেকে পার্স নিল, একটা ফ্যামিলি ফটো তুলছে, ব্যাগটাকে সাইডে রেখেছে, পিছন থেকে গিয়ে চেন খুলে জিনিস বার করছে, পিছন থেকে সবাই হেই হেই করছে। আমি ভয়ের চোটা নিজের কাছে কিচ্ছু রাখিনি, সব হনিকে দিয়ে দিয়েছি। বাপরে, এই সব জায়গায় বানরগুলো এরকমই করে। ওই দেখো আবার চিৎকার করছে, নিয়েছে আবার কারণ। মানে খাবারের দোকান প্রচুর আছে, ছোট ছোট খাবারের দোকান, ফ্রেঞ্চ ফ্রাইস, চিজ বার্গার, ব্রেড অমলেট, চা কফি সব কিছুই পেয়ে যাবে। যদি কিছু খাওয়ার হয় বেরিয়ে দুপুরের টাইমে, তাহলে এখান থেকেই খেতে হবে। সেরকম কিন্তু রেস্টুরেন্ট এখানে কিছু নেই। আর এখান থেকে নিয়ে যদি ভেতরে খাবার নিয়ে ঢুকতে চাও সেটাও করতে পারো, কিন্তু ওই যে বানরের উৎপাত, শেষ পর্যন্ত তুমি খেতে পারবে কিনা এটা সন্দেহ। আমাদের আজকে নেক্সট সাইট সিন পয়েন্ট হচ্ছে পিলার রকস, কিন্তু যা মেঘ কিছু দেখা যাবে বলে তো মনে হচ্ছে না। শিখে আস্তে আস্তে। যেমনটা ভেবেছিলাম, প্রচন্ড মেঘের কারণে খুব একটা দেখা যাচ্ছে না, তবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে একটু জুম করি, হয়তো দেখতে পারবে। ওই যে জুম করে পিলার, এটা পিলার আসলে এটা ফলস, পিলার এই হাতিগুলোই নিয়ে পিলার তো কিছু সেরকম দেখেছিলাম, পিলার আছে, তাহলে কুয়াশার মানে মেঘের জন্য দেখা যাচ্ছে না। ওই যে ফলসটা দেখতে পাচ্ছ, হালকা দেখা যাচ্ছে, তো বড় ঝর্ণা আছে যাচ্ছে এখান দিয়ে, বাট অতটা পরিষ্কার নয় মেঘের কারণে। আর জায়গাটার নাম যেহেতু পিলার রকস, আমি প্রথমে ভাবছিলাম যে পিলারটা কোথায়, তো হনি বললো না পিলার বলে কিছু বোধহয় নেই, ওই ঢুকতেই এন্ট্রান্সে 3টে হাতির করা আছে পাথরের, ওইটাই বোধহয় পিলার। কিন্তু না, এখানে একজন বলছে, মানে উনি হয়তো দেখেছে ফটোতে, এখানে পাথরের আছে 3টে পিলার টাইপের, কিন্তু যেটা প্রবলেম অত্যাধিক মেঘ। আর এই জায়গাটা মনে হয় আমাদের হোটেল থেকে অনেকটা উঁচুতে না, ওই জন্য এখানে মেঘের পরিমাণটাও বেশি। আর এখানটা ঠান্ডা ওয়েদার, এইখান থেকে ঝর্ণাটা ভালো দেখা যাচ্ছে। এই দেখো, এইখান থেকে ঝর্ণাটা ভালো দেখা যাচ্ছে। বাকি এখানে নাকি রক্স রয়েছে গো হনি, এখানে রক্স রয়েছে, ওই হাতিরটা নয়, এখানে রক্স রয়েছে, বাট মেঘ দেখতেই পাচ্ছ কিরকম ভর্তি মেঘ। চলো চলো এখান থেকে বেরিয়ে যাই, 1:30 মতো বাজে, যত সন্ধ্যের টাইম এগিয়ে আসছে না, এখানে ঠান্ডার পরিমাণটাও বাড়ছে। খাবার এমনিও পাবো না, খাবার শহরে ঢুকেই পেতে হবে। চলো, এই যে 3টে হাতি এরকম আছে, পিছনে দেখো কিরকম ধোঁয়ার মতো মেঘ ভেসে যাচ্ছে, পুরো জাস্ট হাত দিলেই মনে হচ্ছে হাতের ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। কি দেখছো, কি দেখছো? ও ওখানে বসিস না, মাংকি চলে আসবে, আবার মাংকি চলে আসবে। চল, পিছনের ভিউটা অসাধারণ, সেরকম কিছু দেখতে পারলাম না ঠিকই, শুধু একটা ওয়াটারফল ছাড়া, বাট ভিউটা দুর্দান্ত। তো দোকান দেখো, খাবারের দোকান, চকলেট, শিকি ঘিতে পেয়ে গেছে। চল চল বাড়ি গিয়ে খাবো, আর কয়েকটাই আছে। এগুলো এখানকার ফুল না গো, এটা অনেকটাই মোরগ ফুল হয় না, ওরকম টাইপের। ওই না, রং করা নয় মনে হয়, এগুলো অরিজিনাল ফুল। ধরে না, চলো। খুব সুন্দর এগুলো, এখানে বাচ্চাদের ড্রেস, সানগ্লাস,
সোয়েটার, ব্যাগ, পুতুল কি পাওয়া যাচ্ছে আর যাচ্ছে না। গাড়ির ভিড় দেখো। আমাদেরটা কোথায় রেখেছো? এইটা নাকি? আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যেটা, সেরকম কিছু দেখার নেই, বাট রাস্তার ধারে পড়লো আর ওদের ওই কি বলে ইটিনারিতে লেখা আছে কি কি ঘোরাবে, তার মধ্যে এটা আরেকটা স্পট ছিল, তো দেখিয়ে দিল। ভেতরে কেউ ঢুকতে পারবে না, বাইরে থেকেই দেখার। সেটা হচ্ছে এই গলফ ক্লাব। বাইরে থেকেই সবাই দেখলাম। অর্ঘাশিকি নেমেছে ওইখানে। ঘন্টুর ডাইপার চেঞ্জ চলছে ভেতরে, ঘন্টু আর হনি নামিনি ওই জন্য। এখন আমরা এসেছি প্যাম্বার ওয়াটারফলস দেখতে। এর মাঝখানে আরেকটা ওয়াটারফল, আরেকটা ভিউ পয়েন্ট রাস্তায় পড়েছিল, সেটার নাম কি ছিল? গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট, রাইট? গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। বাট আমরা ওটাতে নামিনি, কারণ এত মেঘ, এটা সব জায়গায় গিয়ে দেখছো, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমরা নামবো, বাবা দাঁড়াও, সেই জন্য আমরা ওটাতে নামিনি, বাইরে থেকেই দেখে চলে এসেছি। আর এখন এসেছি প্যাম্বার ওয়াটারফলসে। এটা আমাদের সেকেন্ড লাস্ট সাইট সিন পয়েন্ট। এটা আমাদের সেকেন্ড লাস্ট সাইট সিন পয়েন্ট। হনি আর ঘন্টু এখনো নামিনি। ঘন্টু খিদে পেয়ে গেছে, হনি একটু খাওয়াচ্ছে, তো শিকি বায়না করছিল বলে আমরা আগে আসলাম। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই যে ওয়াটারফলসটা, ওইখান থেকে একদম নিচ অবধি যাচ্ছে, নামা যাবে, রাইট? চলো, এখানে নামা যাবে লাগছে। শিকি ওয়েট, হনি আসুক, হনি আসুক, একটু ওয়েট করে যাই। জুতো টুতো খুলে নিচে নামতে হবে। আজকে আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট হলো 500 ইয়ার্স ওল্ড ট্রি। যদিও নিচে নামতে দিচ্ছে না, প্রচণ্ড জোক রয়েছে। আগে নাকি নামতে দিত। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় গাছের গুঁড়িটা, আমি একটু জুম করি। আশা করি দেখা যাচ্ছে ওইটা। হ্যাঁ, এটা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে 500 ইয়ার্স ওল্ড ট্রি। বলছে 500 বছর তো মিনিমাম হতে পারে, 500-রও বেশি। অর্ঘ কি খাচ্ছ এখন? লিচুগুলো ভালো না খেতে? অর্ঘ ওখানে দাঁড়িয়েছে। এখানে ফলের দোকান রয়েছে। হনি, ঘন্টু, শিকি আর নামেনি। সেরকম কিছু দেখার নেই, নিচেও নামতে পারছি না যেহেতু। কি কিছু না, লিচু। আয়, লিচু দেখে এখন আমি খাবো। আয়। ওয়াটারফলসে গিয়ে যা করেছে শিকি, এত স্লিপারি, ওখানে জল পড়তে পড়তে পাথরগুলো বারবার না করা হচ্ছে, সে কিছুতেই শুনবে না। ব্যাস পা স্লিপ করে পড়ে গেছে জলের মধ্যে, পুরো জামা প্যান্ট সব ভিজে গেছে। এই যে এগুলো লিচু। ওয়েট 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 ওয়েট, শি উইল গিভ ইউ। এক সেকেন্ড দিয়ে দেখাই, এটাকে কি লিচুই বলে অ্যাকচুয়ালি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কাভিয়ার ঘরে একবার খেয়েছিলাম, এটা লিচুর মতোই দেখতে, বাট ছোট সাইজের। আর ভেতরে ওরকম যেমন লিচুর শ্বাস থাকে সাদা রঙের, ওরকমই আছে, তবে সিডটা একটু বড়। লিচুর যেমন আমরা শ্বাসটা বেশি পাই সিডস আন্দাজে, এর সিডসটাই বড়, শ্বাসটা কম, বাট ভীষণ মিষ্টি খেতে। নিলে কত নিলে? মানে 250 গ্রাম, রাইট? শিকি ওয়েট, স্লোলি গিভ। 3টে বাজে, 3টে বাজতে 10 অ্যাকচুয়ালি। জাস্ট হোটেলের সামনে আসলাম, এখন লাঞ্চ করতে যাব। আর আজকে এখানেও ভালো ঠান্ডা। সকালে যাওয়ার সময় যেরকম প্রখর রোদ ছিল, কিন্তু এখন যে ফিরলাম এখন রোদটা নেই, মেঘলা ওয়েদার, আর রীতিমতো ঠান্ডা লাগছে। এখন বৃষ্টি হবে কিনা জানি না, বাট ভালো মেঘ চারিদিকে। চলো, ঘরে রেখে আসবে কি? কালকে তো বাজে বাজে
ওই দেখ দিদি গেল আবার, দেখো দিদি কোথায় গেল দেখো। আমাদের এখানে খাবার চলে এসেছে। ফার্স্টে রয়েছে কালকের মতো চিকেন সুইট কর্ন স্যুপ। নাও শিকি খাবে বলছে, এটা খাও, পুরোটা শেষ হয় যেন। দেন এইটা কালকে খুব ভালো লেগেছিল খেয়ে, ফিশ ফিঙ্গার, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ মাইনিস দিয়েছে। এইটার নাম হচ্ছে কারুভে পেল্লাই পেপার প্রনস। আর ওইখানে দিয়েছে হচ্ছে কি নাম দেন এটা, পেপার চিকেন ললিপপ কিছু ছিল। এটা আমাদের নেক্সট স্টার্টার রেশমি মালাই কাবাব। ঘন্টু কি খাচ্ছে? ফিশ, মাছ খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম। আর ঘন্টু হনির কাছে রয়েছে, ওখানে খেলছে। আর শিকি আর অর্ঘ্য বেরিয়েছে একটু বাইরে, এই সামনেই গেছে। অ্যাকচুয়ালি কালকে তো 28 তারিখ, তো কালকে ঘন্টুর ফার্স্ট বার্থডে। তো আজকে রাত্রি 12টায় আপাতত প্ল্যান করেছি একটা ছোট করে কেক কাট করার। কালকে তো ডেফিনেটলি সেলিব্রেট করবোই আরেকবার, বাট আজকে চেষ্টা করব 12টার সময় করার। কতটা করতে পারবো জানি না, কারণ কেক পাওয়াটা এখানে একটু ডিফিকাল্ট। কারণ আমাদের বাড়ির কাছে এখান থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা পেস্ট্রি শপ রয়েছে, যেখানে কেক তো পাওয়া যায়, বাট অনলি ফ্রেশ বেকড কেক ওরা বিক্রি করে। তো আগে থেকে কেক বানিয়ে যেরকম আমাদের পেস্ট্রি শপগুলোতে থাকে, সেরকম নাকি কেক ওরা বিক্রি করে না, যতটা রিসেপশন থেকেও বলেছে এবং যেটা ড্রাইভারের থেকেও শুনলাম। তো কালকের জন্য তো অর্ডার করে দিয়েছি, হোটেলের রিসেপশনে বলে দিয়েছি কালকের জন্য কেক। আর অর্ঘ্য সেটাই এখন দেখতে গেল, যেহেতু সামনেই, যে আজকের জন্য, কারণ আজকের কেকটা প্রথমে ভেবেছিলাম কালকেই শুধু কাটবো। তারপরে আমি আজকে সকালে বললাম যে রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিক থেকে তো বসেই থাকি, তো রাত্রিবেলার দিকটাতে ঘন্টুর একটু সাজিয়ে সেলিব্রেট করব। তো ওটার জন্য অর্ঘ্য এখন বেরোলো দেখতে। ওই কেকের দোকানটা দুপুর 3টে থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, 2 ঘন্টার জন্য মাত্র খোলে। এবং যখন আমরা আসছিলাম সাইট সিন করে, তখন দেখলাম প্রচুর ভিড়, মানে দোকান খোলার আগেই লোক অলরেডি লাইন দিয়ে রয়েছে কেক অর্ডার দেওয়ার জন্য। ভীষণ ডিমান্ড নাকি ওখানকার কেকের, এবং ওই একটা কেকই নাকি, মানে ওই একটা দোকানের কেকই নাকি সবচেয়ে ভালো। জোম্যাটো সুইগিতেও আমি চেক করেছি, বাট ফ্রুট কেকগুলো রয়েছে, কোনো ক্রিম কেক যেগুলো আমরা নর্মালি বার্থডেতে কেটে থাকি, ওই টাইপের কোনো কেক অ্যাভেলেবেল নেই। একজনকে দেখো বিছানা থেকে শুধু নামবেটা দেখো, নেমেছিস? এখানে সে এসে দাঁড়ায়, তারপরে কম্বলটাতে কিরে নাম পা পাচ্ছে না মনে নাকি, পিছন ফিরে আবার দেখছে বসে। নাম, সোজা হয়ে পারবি না, ধুপুচ হয়ে যাবি, ধুপুচ হয়ে যাবি, সোজা হয়ে পারবি না। দেখো নামো, নামার স্টাইলটা শুধু দেখো, পিছন ফিরলো, এবার দেখো আবার সোজা হয়ে বসলি কেন, তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ পিছন ফেরো, এইবার দেখো, নামো 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 নামো, সুই করে নেমে যা, ভয় পাচ্ছে, সুই করে নেমে যা। কি রে, পড়ে যাবি পড়ে যাবি, সোজা হয় না, সোজা হয় না, সোজা হয় না, ঘুরে 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 নামো, ঘুরে নামো, ঘুরে নামো, নামো। হ্যাঁ এ নেমে গেছে, ঘন্টু নেমে গেছে, অর্ঘ্য আমার ছেলের অবস্থাটা জাস্ট দেখো, ট্রের উপর উঠে বসেছে। সার্ভ করে দেবো কোথায় দাদা আপনাকে? কে খাবে আপনাকে চটকে চটকে? হ্যাঁ বুকু চটকে দেবো, চটকে বলি সিদ্ধ মতো চটকে দেবো। তো বাজে এখন হলো 8:20 মতো, 8:16 এক্সাক্ট টাইম। এই এসি তো চলছে গো। এখানে ওয়াইফাইটা আমাদের একদম কাজ করছে না, মানে হোটেল থেকে যে ওয়াইফাই পাসওয়ার্ডটা ওরা দিয়েছে ওদের ওয়াইফাই, প্রবলেমটা হচ্ছে ওটা অ্যান্ড্রয়েডে কাজ করছে, কিন্তু আমাদের আইফোনে বা ম্যাকবুকেও ওটা সাপোর্ট করছে না, জানি না কেন। পাসওয়ার্ড এন্টার করতে হচ্ছে, কিন্তু মানে পাসওয়ার্ড এন্টার করতে হয় নর্মালি, এটাই প্রসেস, কিন্তু আমাদের এটাতে শোই করছে না, অটোমেটিক দেখাচ্ছে কানেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াইফাই কোনো নেটওয়ার্ক আসছে না। তো যাই হোক, সেই জন্য কালকে মানে আজ সকাল অবধি যে দুটো ভিডিও এডিট করে আপলোডে দিয়ে এসেছিলাম, মানে আপলোড করা ছিল, সেটাকে তো পাবলিশ করে দিয়েছি, বাট কাল পরশু আই ডোন্ট থিঙ্ক আর ভিডিও যাবে।
আরেকজনকে দেখো চা বানাবো। তো যেটা বলছিলাম মঙ্গলবারের আগে আশা করছি ভিডিও আর দিতে পারবো না, কারণ নেটওয়ার্কের এরকম অবস্থা, আর বাড়ি না যাওয়া পর্যন্ত সম্ভব না। যাই হোক, এখানে আমাদের চা চলে এসেছে। আমি আজ চা বানাবো। তুই চা বানাবি? বানিয়ে দে। হাতে গরম পড়লে কিন্তু আমি যাই না। এমনি করে করব। কেমনি করে করবি? আগে কি দিবি বল? আগে এই দুধটা দিতে হবে। তারপরে কি দিতে হয়? খুলো। ওটাতে কি আছে জানিস? হ্যাঁ, কি আছে বল? ও কি আছে তাই জানিস না? জল, হট ওয়াটার। হ্যাঁ বাবা, তুই তো বহু কিছু জানিস। না, চা যে বানায় সে পুরোটাই বানিয়ে দেয়, আমি হেল্প করব না। ঠিক আছে। হ্যাঁ, আমি হেল্প করব না। তো আমরা চা অর্ডার করে দিয়েছিলাম। অর্ঘ বলছিল একটু বাইরে গিয়ে ঘুরে আসতে, বাট আমার আর ভালো লাগছে না। আমি বললাম না, আমি বাড়িতেই থাকি আজকের দিনটা। তো ওই জন্য চা অর্ডার করে দিলাম। ওদের আবার 9:30টায় রেস্টুরেন্ট বন্ধ। আচ্ছা, হনি আসুক দাঁড়া। 9:30টায় ওদের রেস্টুরেন্ট বন্ধ। আর এখানে একজন বাবার কাছে বসে বসে আদো খাওয়া হচ্ছে। কি আদো খাওয়া হচ্ছে? হ্যাঁ, ও বানাবে বলেছে। আমি শুধু ভাবছি, এখন বাজে তো 8:16, যেরকম বললাম, হয়তো তখন 8:20 হয়ে গেছে কথা বলতে বলতে। লাস্ট ইয়ার এই সময় আমরা কি করছিলাম বলবো? এখন আমরা আগের বছর এই সময় এই শীতল ষষ্ঠী ছিল, আর আমরা সব খাবার দাবার প্যাক করেছিলাম। প্যাক করে হসপিটালে আমার আজকে অ্যাডমিশন ছিল রাত্রিবেলা 9টা থেকে 9:30টার মধ্যে। এখন ফুল দামে প্যাকিং চলছে। লাস্ট ইয়ারের কথা বলছি। কালকে সকালে আমার ডেলিভারি, সি সেকশন হবে, তো সেই জন্য সব প্যাকিং চলছে। মা বাবা সব ওয়েট করছে, আর মা ভীষণ নার্ভাস। মানে এই টাইমটা আগের বছর এই সময় হচ্ছিল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল বলো। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের না, ওদিনকে ডায়ালিসিস ছিল না। আমার শাশুড়ি মাও ইভেন ভীষণ এক্সাইটেড ছিল। কতটা বুঝতে পেরেছিলাম আমি জানি না, বাট কখনো কখনো না নিজেই বলতো ছেলে হবে। আমি জানি না কিভাবে বলেছিল, বাট কিছু করার নেই, হারিয়ে ফেললাম। যাই হোক চলো চাটা খেয়ে নেওয়া যাক। তারপরে অনেক কাজ বাকি আছে। ঘন্টুর বেলুনগুলো সব বার করে, মানে যেগুলো ওর বার্থডের জন্য আনা হয়েছে সেগুলো বার করে হালকাই একটু ঘরটাকে সাজাবো ভেবেছি। আর হ্যাঁ, তখন যে অর্ঘরা কেক আনতে গেছিলো, যেটা বললাম ফ্রেশ বেক করে দেয়, সেইখানে কোনো কেক পাইনি, কারণ ওরা অনলি ফ্রেশ বেক কেকই ডেলিভার করে। কালকের জন্য অর্ডার দিয়ে এসছে, কালকে বিকাল 3:30 নাগাদ ডেলিভারি করবে, যেটা কালকে বিকালে কাটা হবে। আর ওই দেখে দেখো আরেকজনকে, সেও চলে গেছে চা খেতে। কি অবস্থা! হ্যাঁ, আর আজকে রাত্রের জন্য আমি জাস্ট ভাবছিলাম যে তাহলে কি একটাও কেক হবে না। তাহলে অর্ঘকে বললাম দূর, তাহলে আমি জোম্যাটো সুইগিতে একটা প্লাম কেকই অর্ডার করে দিই। কী করবো, আর ওটাই দিই বার্থডে সেলিব্রেট করবো। তারপরে এখন জোম্যাটোটা খুলে দেখলাম, মানে জাস্ট দেখছিলাম ভিডিওটা অন করার আগে। এখন অনেকগুলো কেকের দোকানের নামও দেখাচ্ছে, আর অনেকগুলো কেকও দেখাচ্ছে। তো দেখি এগুলো অর্ডার করা যায় কিনা। আসলে ইন্টারনেটটা একটু স্লোর জন্য প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, অর্ডার করলে তো তোমরা দেখতেই পারবে, পরে সেটা শেয়ার করছি। চলো আপাতত চাটা খাওয়া যাক। তুই চা বানিয়ে আনলি? চা বানাতে গিয়ে তো গায়ে ফেলে নিয়েছিস পুরো। কোথায়? এটা কফি ছিল। ইরা, চকলেট কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন আমারটা বানাও। আর ঘন্টু লালার কেক অর্ডার করা হয়েছে ফাইনালি। এখন আমারটা হচ্ছে। 42 মিনিটসে আসছে। মা, এখন আমারটা হচ্ছে। তোমারটা হচ্ছে? করো। ঘন্টু, তোমার ফাইনালি একটা কেক অর্ডার করা হয়েছে। ও ঘন্টু, আরেকবার আর সরো। ঘন্টুর এখন বিছানা থেকে নামা প্র্যাকটিস চলছে। ও নিজেই করবে, শিখে সব ডিস্টার্ব করিস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, এইবার ছাড়া অর্ঘ পারবে, ভয় পেও না। এইবার সাবধানে আছে, দেখো দুম দুম করে নামবে। নিচে কি আছে? নেমেছে। হাততালি দিয়ে দেখাচ্ছে। সবাই হাততালি দাও, শিখি হাততালি দাও। তো বাজে এখন 9:10। আমরা বেরোচ্ছি ডিনার করতে। অর্ঘ, হনি, ঘন্টু ওরা সবাই, শিখি সব চলে গেছে। কারণ 9:30টায়, তখন বলছিলাম অ্যাকচুয়ালি ভিডিওতে, 9:30টার সময় রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আর অন্যান্য দিন নর্মালি নিচে যাই। আজকে আজকে নিচে যাচ্ছি না, আজকে যাচ্ছি ওপরে।
তোমরা এখন বেরোতে পারলে না? আমি জানি না, উনি বেরিয়ে গেছে ঘর থেকে, চলে গেছে আই থিঙ্ক। দেখো, তো আমরা যাচ্ছি ওপরে। এদের ওপরেও একটা রেস্টুরেন্ট রয়েছে একদম রুফটপে, কোনোদিনও যাইনি। আজকে সত্যি বলতে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম কালকে ঘন্টুর বার্থডেটা মানে ডিনারটা ওখানে গিয়ে করবো, বাট অর্ঘ অনেক জোর করছে যে চলো অ্যাটলিস্ট দেখে আসি কীরকম কী, সেই বুঝে কালকে মানে স্পেশাল দিনে খাওয়ার আগে একবার দেখে আসে এই আর কি। সেই জন্য ছাদের ওপরে খোলা আকাশের তলায়, ওই তো হনি খোলা আকাশের তলায় বলে ঠান্ডা লাগবে, তো সেই জন্য একটা জাস্ট সোয়েটার চাপিয়ে নিয়েছি ওপরে, ব্যাস। চলো তাড়াতাড়ি যাই, ওদের আবার ডিনার ক্লোজ হয়ে যাবে। এসে তারপরে বেলুন ডেকোরেশনের কাজটা করবো। আর হ্যাঁ, কেকটা দিয়ে গেছে, যদিও আমি খুলে এখনো দেখিনি কিরম দিয়েছে। সিরিয়াসলি কিছু বলার নেই, ওপরে আসলাম এই জন্য না আমি আসতে চাচ্ছিলাম না। যাই হোক, এটা তো ওদের স্কাই দেখে, বাট ওপেন নয় না, রুফটপ, মানে ইয়ে শেড দেওয়া আছে, ঠান্ডাটা লাগবে না। যাই হোক, ওদের আজকে 9:30টায় রেস্টুরেন্ট ক্লোজ ঠিকই, মানে কিচেন ক্লোজ, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, বাইরে থেকে সব গেস্টরা এসেছে যেহেতু স্যাটারডে আফটার অল, সেই জন্য ওরা আর অর্ডার নিচ্ছে না, 8:30টায় ক্লোজ করে দিয়েছে। ওটা এখন আর কিছু করার নেই, এখানে খাওয়া হলো না। আমরা এখন নিচেই যাচ্ছি, যেটাতে নর্মালি, এক সেকেন্ড দাঁড়া শিখি, নর্মালি খেয়ে থাকি, যেটা নিচের রেস্টুরেন্ট ওদের আছে। আমি ওটাই বললাম অ্যাকচুয়ালি, ওদের যে মানে এখানে যিনি ছিলেন ওনাকে বললাম, ক্যাশিয়ারে যিনি ছিলেন, তো ওকে বললাম যে আমরা যেহেতু হোটেলে থাকছি, ইনকেস যদি 9:30টার জায়গায় কোনোদিনও এত লোক আসার জন্য যদি 8:30টায় কিচেন ক্লোজ হয়, তো তোমাদের অ্যাটলিস্ট ইনফর্ম করা উচিত, নয়তো আমরা জানবো কী করে। আর মানে গতকাল থেকে রয়েছি, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত কোনো জিনিস আমার খারাপ লাগেনি হোটেলটার, একমাত্র ওয়াইফাই ছাড়া। ওয়াইফাইয়ের যেটা বললাম আমাদেরটাতে কানেক্ট হচ্ছে না, তো ওই একটা প্রবলেম, কিন্তু বাকি সব কিছু ঠিকঠাক ছিল। বাট আজকে এই যে লাইক টাইপ অফ হ্যারাসমেন্ট বলা চলে, এটা যেটা হলো, এটা আমার মোটেই ভালো লাগলো না। কারণ আই থিঙ্ক যদি ইনকেস ওদের কিচেন ক্লোজ হচ্ছে 8:30টায়, যে কোনো কারণেই হতেই পারে, স্যাটারডে বাইরে থেকে লোক আসছে, কিচেন ক্লোজ হয়ে যাচ্ছে 8:30টায়, আর আমরা যেহেতু হোটেল রুমে আছি, অ্যাটলিস্ট ওদের ইনফর্ম করা উচিত ছিল। যাই হোক, কালকের জন্য টেবিল বুক করে রাখা হলো, তো অ্যাটলিস্ট চলো জানতে পারলাম গিয়ে। যাই হোক, চলো এখন নিচের রেস্টুরেন্টটাতেই যেতে হবে, কিছু করার নেই। চলো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। এই কিচেনটাও ক্লোজ বলছিল যখন ঢুকলাম আমরা, বাট বাইরের গেস্টদের জন্য, আমরা যেহেতু হোটেলেই রয়েছি অসুবিধা হয়নি, খাওয়া হয়ে গেছে। খুব লাইট ডিনার করলাম, কারণ এত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি খাওয়ার আমাদের অভ্যাস নেই, বাড়িতে 11:30 12টা এরকম সময় খাওয়া হয়। সেন্সার দেওয়া আছে না লাইটগুলোতে, ঢুকলেই অন হয়ে যায়। হ্যাঁ চলো, ওয়াও রিজার্ভ পেয়েছো, চলো। তো যাই হোক, হালকা পাতলা খেয়েছি, স্যুপ, একটা করে নান, মানে হাফ নান আর ডাল ফ্রাই। এখন যাই ওপরে, 1.5 ঘন্টা আর বাকি, 10:30 বাজে এখন। পাড়া পুরো নিঝুম হয়ে গেছে, বার্থডে আছে আমাদের ঘন্টুলালার। আর ঘন্টুলালা কি খেয়েছে? ঘন্টুলালা রাগি খেয়েছে। ঘন্টুর কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছে, একদম চোখ ঢুলু আর বারবার কান চুলকাচ্ছে। এখন একটু ঘুমিয়ে নিয়ে যদি 12টার সময় উঠে যায় তাহলে ভালো, এখন গিয়ে ঘুম পাড়িয়ে দিও, নয়তো দেখা যাবে ঠিক 12টার সময় তিনি ঘুমাচ্ছেন। ঘুমাবি না আজকে? শিখি, ওদিক দে না। এই যে এখন সবকার ঘন্টুর বার্থডের প্রিপারেশন চলছে। সিকি আর পূজা লেগে গেছে বেলুন ফোলাতে, উনিকে কাজ দেওয়া হয়েছে বেলুন বাঁধতে। আমি নখের জন্য অ্যাকচুয়ালি পারছি না, ওটা আমি পারি না, নখের জন্য বলে নয়। শিখি কি সুন্দর বেলুন ফোলাচ্ছে, দেখো, খুব ভালো। এই যে ঘন্টু কি করছে দেখো, ঘন্টু কি করছে, শুধু হামা এদিক ওদিক, ও বেলুন, ঘন্টু এই যে আরেকটা, ও বাবা। 11:40 বাজে, ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়েছে। ছোট্ট করে ডেকোরেট করেছি, এখানে একটা সেন্টার টেবিল রাখা হয়েছে। আর এই ডেকোরেশনটা যেটা দেখছো কিভাবে যে করেছি সেটা আমি জানি, আর হনি কিছুটা জানে। মানে দেওয়ালটা যেটা রয়েছে এখানে, এই দেওয়ালটা
পুরোটাতে কার্পেট মানে সোফার ফেব্রিক হয় না ওই টাইপের কিছু লাগানো, যার জন্য যে প্রবলেমটা হচ্ছে সেলো টেপ লাগছে না। নর্মালি বেলুন ডেকোরেশন আমরা যেভাবে করে থাকি ওরা যেরকম টেপ বলেছিল সেই রকম টেপই এনেছিলাম, কিন্তু বেলুন যতবার লাগাতে যাচ্ছি বেলুন খুলে পড়ে যাচ্ছে। ধরে কোনো রকমে এদিক ওদিক দিয়ে বড় বড় টেপ দিয়ে লাগানো হয়েছে, কিন্তু এখন সমস্যা হলো 20 মিনিট এখনও বাকি। তো 20 মিনিট আমি শুধু মানে মনে মনে না ঠাকুরের নাম করছি যে বেলুনটা খুলে না পড়ে যায়, 20 মিনিট অ্যাটলিস্ট থাকুক। আজকে রাতে তো চলো যাই না এর মধ্যে বেলুন খুলে যাবে কিনা। অলরেডি একটা বেলুন সাইজে ছোট হওয়া শুরু করে দিয়েছে, এটা মনে হয় লিক ছিল। তো আর 20 মিনিট বাকি, আর এদিকে বাকি সবার ঘুম পেয়ে গেছে। শিখি তো ভাবছে কখন ঘুমাবো ঘুমাবো, অর্ঘও টায়ার্ড, কিন্তু আরেকজন যে আমাদের বার্থডে বয় সে হ্যায়ো করছে। হ্যায়ো হ্যায়ো বার্থডে বয়, এটা বার্থডে বয় হ্যায়ো বার্থডে বয়। বার্থডে বয় নতুন ড্রেস পরে রেডি। একটু মুখটা দেখাও বাবা। বিজি আছে, বিজি আছে, বিজি 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 মানে কি? বিজি মানে ব্যস্ত। তো ঘন্টুর বার্থডে কেক তো চলে এসেছে, বাট কেকের অবস্থাটা একটু দেখা পারবো। পুরো কেকটাকে আমার কতটা বুঝতে পারছি না, দেখো পুরো কেকটা আমার ড্যামেজ হয়ে গেছে, মানে ওই দিক থেকে পুরো ক্রিম উঠে গেছে, খুব খারাপ অবস্থা। যাই হোক অ্যাটলিস্ট পাওয়া গেছে যে আজকে কেক, এটাই অনেক। পাওয়াই যাচ্ছিল না। আর 5 মিনিট বাকি, সেই জন্য ভাবলাম ক্যান্ডেলগুলোকে অ্যারেঞ্জ করে নিই। এইটা কিনে এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে, কেক টপার 1 লেখা, আর অনেকগুলো 10টা মতো ক্যান্ডেল ওরা দিয়েছে। অতগুলো কেকের ওপরে না লাগিয়ে ওই জন্য সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন জ্বালাচ্ছি না, জাস্ট লাগিয়ে রাখবো, যখন বার্থডে স্টার্ট হবে তখন করাবে। আরেকজনকে দেখো বেলুন নিয়ে, সে একদম নতুন ড্রেস পরে রেডি। এই যে বার্থডে বয় গঞ্জু কিন্তু ইজ দিস ইয়োর বার্থডে? হয়নি এখনো, 5 মিনিট দেরি আছে। ওয়াও, আগের বছর কি করছিলি সেই সময়? দেখ ক্যান্ডেলটা দেখ। আমি তো পেটে ছিলাম না এই সময় আগের বছর ওই কি বলে অল্পটা ওই হয় না, এই কেকটা দেখে আসছে, ওই মেশিন লাগিয়ে যে স্ক্যানিং করে, দাঁড়াও এক সেকেন্ড। আগের বছর ওই যে মেশিন লাগিয়ে স্ক্যান করে, হার্টবিটটা দেখে ঠিকঠাক আছে কিনা, ব্লাড টেস্ট এসব হচ্ছিল আগের বছর, তাই না ঘন্টা? তাই না ঘন্টা? আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাবে। না তোমারই কেক তো আঙুল দিয়ে দেখাচ্ছে। ও বাবা, ও তো নাক তো কিছু হয়নি। আয় একটু তুমি খাবে? আয় একটু খালি, তোমার জন্য টানো হয়েছে বাবা। ওয়াও, তোমার আমার বার্থডে কখন? আরেকজন হচ্ছে আমার বার্থডে কখন হবে, আরেকজন শুধু ব্যস্ত আমার বার্থডে কখন হবে। ভাইয়ের হচ্ছে, ওর হচ্ছে না, ওর জন্য মন খারাপ। কি কঞ্চু আরে হাঁটি? তাই তাই করে দাও, তাই 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 তাই। নাচু করতে বলিনি তো। ও বেলুনে তাই তাই করবে, বেলুনে করবে। আরে বাবা, আরে বাবা। বার্থডে ঘন্টু, হ্যাপি বার্থডে। ওরে বাবা, নাচু 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 নাচু। চলো চলো চলো, কেক কেটে নেবো। হ্যাপি বার্থডে বাবা আমার। ওরে বাবা, ওরে বাবা, দিদিভাই কিছু খেয়ে নিল। ওরে বাবা, ওরে বাবা।
তো যাই হোক, আপাতত আজকের দিনের বার্থডেটা তো ভালো করে সেলিব্রেট করা হলো। আর কেক টেক কেটে বার্থডে বয়ের ঘুমও পেয়ে গেছে, এখন তিনি ঘুমাবেন। এখন কেক খাবো, আমরাও সবাই টায়ার্ড, শোবো। হ্যাঁ, তার আগে আমরা কেক খাবো। এখন কেক টেক খেয়ে দেন শোবো। আর কালকে অনেক কিছু প্ল্যান তো করেছি, বাট দেখা যাক কতটা কি করতে পারি, কারণ কালকে রাতে ডেকোরেশনটা আরেকটু বেশি করার ইচ্ছা আছে আপাতত। কিন্তু এইরকম দেওয়ালে, হ্যাঁ এইরকম দেওয়ালে কতটা করতে পারবো সেটাই সমস্যার কারণ। দেখা যাক, কালকে সকালে রিসেপশনে একটু কথা বলে দেখবো। যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা, এক সেকেন্ড শিখি, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নো সারপ্রাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঘন্টুর ফার্স্ট বার্থডে ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।